নমস্কার সকলকে, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। এখন প্রায় সকাল 7টা মতো বাজে। আর আজকে কি বার বলুন দেখি? আজকে কিন্তু পয়লা বৈশাখের দ্বিতীয় দিন। আজকে হলো বুধবার। আজকে অনেক জায়গাতে মৎস্যও আছে, সেরকম আমাদের আজকে নিমন্ত্রণ আছে বিকালে। তো সকালবেলাটায় আজকে করে দেব আপনাদের দাদাভাইকে একটু আলুর তরকারি। আমি পুরো একটা বিরিয়ানি গোটা একবারে খেয়ে নিতে পারি না। তো কালকে রাতে বিরিয়ানি আনা হয়েছিল, আপনারা তো জানেন। সেই বিরিয়ানি ভাগের রয়ে গেছে, আর বোনেরটাও ভাগের রয়ে গেছে। তো আমরা খাবো বিরিয়ানি, কিন্তু আপনাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে। আমার ভাগ থেকে কিছুটা খেয়েছে, কিন্তু আমার তাও বিরিয়ানি রয়ে গেছিলো। তো আমি সেই বিরিয়ানিটাই খাবো, আর বোনও তাই। গরম করে নেবো আমরা পরে, সেটা বেলার দিকে। তো সকালে আপনাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, তার জন্য এই যে আলুর চচ্চড়ি করে দেবো, একটু সাদা আলুর চচ্চড়ি। নুন দেবো আর অল্প পরিমাণে হলুদ, ঠিক এইটুখানি হলুদে কিন্তু আমি ইউজ করব। কারণ এরপর কি হয় বলুন দেখি, বেশি হলদেটে হয়ে গেলে এটা সাদা আলুর চচ্চড়ি লাগে না। এই নিয়ে আপনাদের দাদাভাইয়ের কাছে অনেকগুলো বকা খেয়েছি অনেক সময়, যে সাদা আলুর চচ্চড়ি একটুখানি সাদা সাদাই করো, দেখতে বেশ সুন্দরও লাগে আর টেস্টটাও অতুলনীয় হয়। হলুদ তো অন্যান্য রান্নায় বেশি করে দাওই, এটাই না হয় একটু সাদা সাদা দেখিও। তো আপনাদের দাদাভাই যা পছন্দ করে আমি সেইভাবে করারই চেষ্টা করি। আর এই দেখুন বাসন, এই বাসন মাজতে গিয়ে আজকে কিন্তু আমার অবস্থা খারাপ। তো বাসনের দিকে আগে যাইনি, আগে রান্নাঘরে আপনাদের দাদাভাইয়ের খাবারটা বসিয়ে দিয়েছি। আপনার দাদাভাই এখনও ঘুম থেকে উঠে পারেনি, উঠবে। পায়রাগুলোর শরীর এখন অনেকটাই সুস্থ আছে। নতুন বছরে নতুন দুটো সুখের খবর। একটা সুখের খবর, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে 50 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন পয়লা বৈশাখে কালকেই রাতেই। তো এটা নিয়ে আমি খুব খুশি। আর একদিকে খুশির খবর, আপনাদের দাদাভাইয়ের পায়রাগুলোর অবস্থা দিনকে দিন খারাপের দিকে চলে যাচ্ছিল। আপনারা তো সেই সব খবর জানেন। আর পায়রা মারা যাচ্ছিল, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই তুলনায় এখন পায়রাগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে। তো সেটাও একটা খুশির খবর। তো দুটো সুখের খবর, খুশির খবর নিয়ে পয়লা বৈশাখের নতুন বছর শুরু হচ্ছে। বেশ ভালো লাগছে জানেন। আর আপনাদের ভালোবাসায় 50 জন তো পূরণ হয়েই গেছে, এই নিয়েও বেশ আনন্দে আছি। তো আজকে করব ইলিশ মাছ। কালকে ওই যে ইলিশ মাছ রাখলাম, আপনারা আগের ভিডিওটা যারা যারা দেখেছেন আর তারাই জানবেন যে কালকে ইলিশ মাছ রেখেছিলাম, সেগুলো কাটাকুটি সব কালকে আপনাদের সঙ্গে দেখিয়েছি। যে 2 পিস মাছ কালকে ভেজেছিলাম। তো 2 পিস মাছ ভেজেছিলাম সেখান থেকে। আর এই মাছগুলো যেগুলো ভাজিনি বা কোনো রান্না করিনি, সেগুলো কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সেটা রান্না করব। আপনারা তো জানেন ইলিশ মাছে বড্ড কাটা হয়, তার জন্য ইলিশ মাছ ভাপা সব থেকে বেস্ট। আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা দিয়েও খুব একটা কাটা বোঝা যায় না জানেন, ভাতের সঙ্গে খেয়ে নিলে খুব টেস্টও লাগে। আর এই ইলিশ মাছ ভাপা কাটা মুখে পড়লেও আপনি কিন্তু বুঝতে পারবেন না যে ওটা কাটা ছিল। তো এরকমভাবে প্রেশার কুকারের মধ্যে 5খানা সিটি দিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছ ভাপা। সব কিছু মশলাপাতি দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল সব দিয়ে এরকম করে এবার বন্ধ করে আটকে গ্যাসে বসিয়ে দিতে হবে, আর 5টা সিটি মারতে হবে। ইলিশ মাছেই সবার ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু শুধু ইলিশ মাছ দিলে কেমন লাগে না, তার জন্য আর কি। আর পাশে মাংস পড়েছিল, তো মাংসটা আর কেউ খাবে না। কুকুরকে যখন ভাত দেওয়া হবে, কুকুরের ভাতের সঙ্গে মাখিয়ে দিয়ে দেওয়া হবে। মাংস ভালোই আছে। কালু আবার মাংস খেতে ভালোবাসে, কিন্তু এদিকে আজকে ঘরে সত্যি কথা বলতে মাংসও ছিল না। তো ওই মাংসটা দেওয়ার জন্য ওর খাওয়াটা হয়ে যাবে। তো চলুন, এবার ভাত বসিয়ে দিয়েছি উনুনে। যেহেতু প্রেশার কুকারটা এই গ্যাসে বসাবো না, তার জন্যই ওখানে 5টা সিটি দিয়ে মাছের ঝোল রেডি করে রেখে এসেছি। এদিকে ভেন্ডিটাকেও ধুয়ে নিচ্ছি, ওটাও সেদ্ধ করে নেব। আর বসিয়ে দিয়েছি ভাত, থোড়টাকেও মা কেটে দিয়ে গেছে। এবার আমি এই কড়াইটাতে ভালো করে কাদা মাখিয়ে বসিয়ে দেবো। কাদা বদলতে ছাই। তো ছাইটাকে এবার মাখিয়ে বসিয়ে দেবো। আর থোড়টা তো মা ধুয়ে দিয়ে গেল, ভালো করে কুচি কুচি করে কাটতে হয় জানেন। তো এটা মাই কেটে ধুয়ে দিয়ে গেছিলো। আর এমন কুচি কেটেছে ঝুড়ির ফাঁক থেকে বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে। তো চলুন, ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। এবার কড়াইটায় কালি মাখানো মোটামুটি কমপ্লিট। এবার বসিয়ে দেবো কড়াইটা।
আর হ্যাঁ, আজকে কালকে রাত ওই যে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম না কটা বেগুন, তা সব বেগুনগুলো কালকে ভাজা হয়নি, মা আর বাবা খাবে বলে, তো সেই বেগুনগুলোও আজকে একেবারে ভেজে নেব। বেগুন ভাজা করব। আর একটু ইলিশ মাছ ভাপা, যেহেতু দাদুইদা খেতে বড্ড ভালোবাসে, তো দাদুইদাকেও আনতে মানে বাড়িতে আসতে বলা হয়েছিল, তো যদি কেউ না আসতো তাহলে ওই বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাপাতেই আজকের পর্ব শেষ করতাম। কারণ ইলিশ মাছ ভাপা হলে সবার হয়ে যাবে, কিন্তু যেহেতু দাদুইদা আসবে তার জন্যই ওই বেগুন ভাজার সঙ্গে একটু থোড় ভাজা, একটু ভেন্ডি সেদ্ধ, আর করব পটল বাটা। পটল বাটা হলে আমার আবার খুব জমবে খাওয়াটা। আপনাদের দাদাভাইও খেতে ভালোবাসে, আর তার মধ্যে যেহেতু দাদুইদা আসবে, দিদারও খুব পছন্দ। বেগুন ভাজার সচরাচর লঙ্কা এরকম ফাটিয়ে দিই না, দিদা আবার লঙ্কা ছাড়া বেগুন ভাজা খেতে পারে না, ওর জন্যই ওই কাঁচা লঙ্কা একটুখানি ফাটিয়ে দেওয়া। দাদু এই কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে নাকি অনেকটা ভাত খায়, এর জন্য দিয়েছিলাম। তো চলুন বেগুনগুলোকে তুলে নিই। আর আজকে যেহেতু দাদুইদা আসবে, ঘরদোরটাকে একটুখানি আরেকবার, যতই পরিপাটি থাকুক আরেকবার একটু পরিপাটি করে নেওয়ার চেষ্টা করি আর কি। আর তার মধ্যে আজকে এত জামা কাপড় কাচা ছিল, সত্যি কথা বলতে, আর ওয়েদারের যা দশা, ভেবেছিলাম কাচতে পারবো কি না কে জানে। ভিজিয়ে ফেলেছিলাম তো সকাল সকাল, বুঝতে পারিনি ওয়েদারটা এতটা খারাপ হবে। কেমন যেন বৃষ্টি নামবে, বৃষ্টি হয়েও ছিল এখানে, জানেন কত জোরে বৃষ্টি, কত জামা কাপড়, পুরো এক গামলা জামা কাপড় ভিজিয়ে পুরো একদম সমস্যায় পড়ে গেছিলাম। আর কালকের রান্নার একটুখানি তেল বেঁচে গেছিলো, মা সেটা এসেই দিয়ে গেল, বললে এইটুকু তেল নষ্ট হবে, তুই তো তোর রান্নাতে দিয়ে দে থোড় ভাজাতে। তো তারপরে ফোড়ন দেবো, তো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কালো জিরা দিয়ে আজকাল বেশ ভালোই খাবার দাবার খাওয়া হচ্ছে জানেন। এই যে বাটা করব, বাটাতেও কিন্তু আমি সেই কালো জিরাই দেবো। আর হ্যাঁ, আপনাদের দাদাভাই আবার বলে গেছে সে নাকি বরবটি নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো, কারণ ঘরে আর বরবটি নেই, কয়েকটা পচে যাচ্ছিলো বলে আমি এর আগের দিন বরবটি বাটা করে দিয়েছিলাম। তো বলছে যে বরবটি বাটাটা নাকি খুব ভালো লেগেছে, আবার খাবে, তো বরবটি নিয়ে আসবে। তো নিয়ে আসলে আমি করে দেবো আপনাদের সঙ্গে, সেটা হ্যাঁ দেখাবো। ওখানে বাটাবুটিতে সব কিছুতে একটু কালো জিরা সর্ষের তেল ছাড়া জমে না, আবার এদিকে থোড় ভাজাতেও কিন্তু কালো জিরাটা লাগে। তো কালো জিরাটা বেশ ভালোই খাওয়া হচ্ছে, কিন্তু বেড়ে যাচ্ছে শুকনো লঙ্কা খাওয়াটা, একটু কমানোর চেষ্টা করব, জানি না, কারণ বাটাবুটিতে তো শুকনো লঙ্কা ছাড়া হবে না। শুকনো লঙ্কার একটুখানি ভেজে যদি না দিই তাহলে কি করে কি হবে। তো যাই হোক, এই যে থোড়টা দেখুন কি সুন্দর ঝিঝড়ি করে কেটেছে মা, এটাই এখন দিয়ে দেব রান্নার জন্য। যেই তেল গরম হয়ে গেছে তার মধ্যে কড়াই কালো জিরা শুকনো লঙ্কাটাও ভালোই পোড়া পোড়া হয়ে এসেছে, বেশি পোড়াবো না, থোড়গুলোকে দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে ভাজতে হবে। আপনারা মনে করলে একটু ঢেকেও নিতে পারেন, কিন্তু অনেক সময় ঢাকার প্রয়োজন হয় না। যেমন আজকে একদম ঝিরিঝিরি করে কেটেছে, তো সে তো আর ঢাকবো না, এমনিই সেদ্ধ হয়ে যাবে, এমনিই গলে যাবে। একটুখানি তেলটা বেশি দেবেন, কারণ এটা নইলে লেগে আসার পরিকল্পনা থাকতে পারে। আমি না প্রথমে বুঝতে পারিনি, জানেন, প্রথম থোড় ভাজছি বোধ হয়, না আগে একবার ভেজেছিলাম অল্প একটুখানি, আর এই দ্বিতীয়বার থোড় ভাজছি। তো আমি খুব একটা জানতাম না যে থোড় ভাজায় অনেকটা তেল লাগে, অনেকটা বলতে ওই 5-6টা ডিম ভাজার মতো, মানে সেটা অনেকটাই বলুন। তো সেই ডিম ভাজার মতো অতটা আমি তেল দিয়ে পারিনি, আমি 2 কি 3টে মানে ডিম ভাজার মতোই দিয়েছিলাম। তারপরে লাস্টে না বুঝতে পারার জন্য আর কন্টিনিউ নাড়াইনি, একটুখানি থেমে নাড়াচ্ছিলাম, অন্যান্য ঘরের কাজগুলো সেরে আসছিলাম। আর এক গাদা জামা কাপড় কাছেই ছিলাম, তো ওগুলোকে একবার করে বাড়ি মারছি, আর এসে এখানে থোড়টাকে নাড়াচ্ছি। বুঝতেই পারিনি কখন কিছুটা লেগে এসছে। আর মাকে দিয়ে দিলাম ভেন্ডিটা, বললাম ওই গামলা ধরেই তুমি বসিয়ে দাও উনুনে, একটুখানি গ্যাসটা, এই উনুনে কেন বলছি, গ্যাসে, কারণ উনুনে অনেকটা দেরি হয়ে যাবে, যদি চলে আসে দিদা দাদু খেতে দিতে যেন দেরি না হয়, এর জন্য আর কি। ওরা একটু 1টার মধ্যে খাবার খেয়ে নেয়, বুঝলেন। তো আমাদের যদি দেরি হয়ে যায়, তারপরে আবার এখনও স্নান করবো, তারপরে তো খেতে দেবো, এই গায়ে তো তাদের খেতে দিতে পারি না, বয়স্ক মানুষ। তো চলুন নুনটা দিই, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে এবার এটাকে ভেজে নেব। আর হ্যাঁ, ভুলেই গেছিলাম জানেন, এখানে একটু কাঁচা লঙ্কা দিতে হবে লাস্টে। সে কী করবো, ফেরে কাঁচা লঙ্কাগুলোকে ফাড়িনি, ভেঙে আর কি, মাঝখান থেকে পেট থেকে, তো সেরকমভাবে দিয়ে দিয়েছিলাম। আর 500-র একটা জলের বোতল নিয়ে এখানে রান্নাঘরে এসেছিলাম, সেটাও শেষ করে ফেলেছি জানেন। আবার লাস্টে সেটাকে পাল্টে আর একটা জলের বোতল দিতে বললাম মাকে। আজকেও মাও অনেকটা খাটনি পড়ে গেছে, দাদুইদা আসবে,
তার মধ্যে আবার জামা কাপড় ভিজানো ছিল, সবার খাটাখাটনিটা বেশিই ছিল। তো চলুন, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। বেগুনটা তো আগেই ভেজে ফেলেছিলাম, আর বাকি রয়ে গেল যেটা, সেটা হলো পটল বাটা। পটল বাটার জন্য পটলগুলোকে দাঁড়ান একটুখানি কেটে আনি। ভাবছি এখানে বসে কাটবো না, ঘরে থেকে কেটে আনবো। তো এখানে বসেই লাস্টে কেটে নিয়েছিলাম। থোর ভাজতে ভাজতে আমার পটল কাটাও হয়ে গেছিলো। পটলগুলোকে এই যে ছোকলাটা কিছু কিছু ছড়াবো, পুরোপুরিগুলোকে পুরোপুরি ছাড়িয়ে নিইনি, ওই কিছুটা কিছুটা করে ছাড়িয়েছি, কিছুটা গায়ে রেখে দিয়েছি। তো চলুন, ওগুলোকেও ছাড়ানো হয়ে গেছে। ডুমডুম করে কেটেছি। একটা প্রথমে ভুল করে লম্বা চিড়ে ফেলেছিলাম জানেন, পটল ভাজার মতো। আর এই যে ওদিকে আমি যেহেতু ওটা মানে পটলটা মানে কাটছিলাম, এদিকে থোরটা কিছুক্ষণ হয়েছে, নাড়ানো হয়নি 5-7 মিনিট, ব্যাস উনুনের জাল একদম নিভে আছে। এটাকে করতে হয় থোর ভাজা, কিন্তু তাও কিন্তু লেগে এসেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু খুব একটা অসুবিধা হবে না, জলে ধুয়ে নিলেই এক্ষুনি চলে যাবে ওটা। আর এই যে পটলগুলো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। থোর ভাজাটাকে এবার নামিয়ে নেব। থোর ভাজাটাও হয়ে এসেছে। এরপর পটলটাকে সেদ্ধ করতে হবে। আর পটলের জন্য লাগবে কালো জিরা, রসুন, কালো জিরা তো ফোড়নে দেবই, আর কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই দেবো। বরবটিতে অনেক সময় আবার একটুখানি পেঁয়াজও অ্যাড করি, কিন্তু পটলে কোনো রকম পেঁয়াজ টেয়াজ কিচ্ছু লাগবে না জানেন। আর এমনিতেই পটলটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, দারুণ লাগবে এটা বাটা বানালে। আমি আগে একবার খেয়েছিলাম বিয়ের আগে, আর এই দ্বিতীয়। তো চলুন, এটাকেও রান্না করে নিই। কীভাবে করব আপনারা যদি জানতে চান কমেন্টে জানাবেন, পরের বার না হয় আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আজকে আর দেখালাম না। তো এই দেখুন, বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আর আপনাদেরকে বললাম না 1 গামলা জামা কাপড় ভিজিয়েছিলাম, এই যে সেই 1 গামলা জামা কাপড়। এর মধ্যে শুকনো ভিজা সব মিলেমিশে একাকার হয়ে আছে জানেন। কিছু জামা কাপড় আগে মেলেছি, সেগুলো আগে শুকিয়েছে, তারপরে আবার হাফ কেচে মেলে ধুয়ে আবার এসে আবার হাফ কেচেছি। তো এর জন্য কিছু শুকিয়ে আছে, কিছু আবার ভিজাও রয়ে গেছে। এবার ঘরে বৃষ্টি পড়ছিল যেহেতু, দৌড়ে গিয়ে বাইরে থেকে তুলে এনেছি। এবার ঘরে বসে বসে সব আলাদা করে নিতে হবে। ভিজাগুলোকে ওপরে আমাদের পাটাতন দেওয়া দোতলা আছে, ওপরটায় গিয়ে দড়ি টাঙানো, সেখানে গিয়ে মেলে আসা যাবে। আর যেগুলো শুকনো সেগুলোকে আলাদা করে রাখছি। তো চলুন, এগুলো সব ভিজা এই গামলাতেই রেখে দিই, এগুলো পরে গিয়ে ওপরে গিয়ে মেলে দিয়ে আসবো। আর যেগুলো শুকনো সেগুলোকে আলাদা করে নিলাম, এগুলোকে ভাঁজ করে নেওয়া যাবে। আর যেগুলো একটু একটু শুকিয়ে এসেছে, কিন্তু মানে অনেকটাই শুকিয়ে এসেছে কিন্তু অল্প অল্প ভিজা, সেগুলোকে ঘরেই দড়ি টাঙানো আছে, সেখানে দিয়ে দেবো। কি করব বলুন, একটু তো অসুবিধা সত্যি কথা বলতে হয়ই এই বৃষ্টি বাদলায়। আর রাতের বেলা যেহেতু মৎস্যবে গেছিলাম, বেশ মজা হয়েছিল। ডাল ভাত আর আলুর দম আর চাটনি, পায়েস, এই ছিল খাবার, কিন্তু দারুণ মজা হয়েছিল। আর মা বাবা আগেই বাড়ি চলে এসেছিলো। আপনাদের দাদাভাই যেতে একটু লেট করায় আমার খাওয়াটা একটু দেরি হয়ে গেছিলো, অনেকটা সময় ওর জন্য ওয়েট করতে হয়েছে আজকে। তো ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মা বাবারা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলো, আর বোন। আর ও যেহেতু লেট করে এসেছিলো, আমি ওর জন্য দাঁড়িয়েছিলাম, তো আমাদের খেতে দেরি হয়ে গেছিলো। তো মা ফোন করেছিল যে তোরা যদি আসিস সেই বাড়ি থেকে একবার ঘুরে যাস, এই রাস্তা দিয়ে যদি বাড়ির দিকে যাস। তো ভাবলাম হ্যাঁ, সত্যি কথাই অনেকগুলো দিন হলো এই বাড়িতে আসা হয় না আপনাদের সঙ্গে। এই যে এই গাছটা যে কত বড় হলো, আপনাদের সঙ্গে দেখানো হয় না, নিজের চোখেও পরখ করা হয়ে ওঠে না। ওই মায়ের কাছে একটুখানি জিজ্ঞাসা করি যে গাছটা কত বড় হলো গো মা, ওই অবধি। আর এই যে লম্বা সিঁড়িটা, এটাই করে আপনাদের দাদা ভাই ওপরে উঠেছিল। ওপরে 2টো নারকেল পড়েছিল, কিন্তু সেগুলোকে যেহেতু ও যায়নি এই কদিন, নামানোর লোক ছিল না। কিন্তু নারকেলগুলো পুরোপুরি শুকিয়ে গেছিলো জানেন, কি আর করা যাবে, তাও পেরে দিল। তো চলুন, হয়ে গেছে আমাদের কাজ, আর আমরা বাড়ি চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটুখানি কেমন লাগছে আমাকে শেয়ার করব ভেবেছিলাম, আপনাদের কাছে শুনবো যে আমাকে কেমন লাগছে। কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণটা হলো সেই সময় বড্ড তাড়া ছিল, সবাই রেডি হয়ে গেছিলো, আর আমার হতে দেরি হয়ে গেছিলো। কারণ আপনাদের দাদাভাইয়ের জামা কাপড় বের করেই রাখবো, তারপর তো নিজে রেডি হব। আর ঘরে সন্ধ্যা দেয়া থাকে, অনেকগুলো কাজ থাকে। ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছিলাম একেবারে, কারণ যদি রাত হয়ে যায় আসতে, ঠাকুররা কি আর বসে থাকবে, তাদের জন্য আমি তাদেরকে শয়ন দিয়েই বেরিয়েছিলাম। তো এর জন্য আমার একটু কাজবাজ করে সব কিছু করে রেডি হতে দেরি হয়ে যাওয়ায় আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি যে আমি কেমন করে বেরিয়েছিলাম। তো ঘরে এসে ভাবলাম ভিডিওটা করে নিই যখন বাকি রয়ে গেছে। চুলটার কি দশা দেখেছেন, একদম ঘেমে গিয়ে ভিজে ভিজে হয়ে গেছে। আর এই যে বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম 7 আপ, খুব ভাল লাগে। স্প্রাইটটা, থামস আপটা খুব একটা ভালো, খেয়ে পেটে ব্যথা হয়, মানে সহ্য করতে পারি না, কিন্তু এই 7 আপটা বেশ ভালো লাগে, আর সহ্যও খুব ভালো হয়।
চলুন আজকে তবে আমাকে কেমন লাগছে আপনারা জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান। ভিডিওটা তবে এখানেই শেষ করেই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি এখন ড্রেস চেঞ্জ করে রাতের মতো ঘুমিয়ে পড়ি। সকালে আবার নতুন করে নতুন ভিডিও শুরু করব আপনাদের সঙ্গে, সেটাও আপলোড দেব। তো চলুন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু।